দ্য ফ্যামিলি ম্যান এর সিজন 1 এপিসোড 5 এ আপনাদেরকে স্বাগতম। শুরুটা হয় সাজিদকে দিয়ে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় তাকে পেছন থেকে ডাক দেয় আলতাফ, যাকে আমরা তৃতীয় এপিসোডে দেখতে পাই করিমকে ডেকে এমপি দেশপান্ডের ভিডিও সেই দিয়েছিল। আলতাফ সাজিদকে বলে, পুলিশের ঝামেলা থেকে তোমাকে বের করার জন্য আমাদের উপর তোমার কৃতজ্ঞ থাকা উচিত। সাজিদ উত্তরে বলে, আপনারা এমন কি করেছেন যে আমার কৃতজ্ঞ থাকতে হবে? জবাবে আলতাফ বলে, ফেজান ভাইয়ের নির্দেশে আমি করিমকে ফ্রেমিং করে বম ব্লাস্ট কেসে ফাঁসিয়ে দেই, যাতে তুমি এসব ছোটখাটো কেসে ধরা পড়ে না যাও। খুব শীঘ্রই তোমাকে মিশন জুলফিকারের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এই মিশন সফল হলে মানুষ 26/11-র অ্যাটাককে বাচ্চাদের খেলা বলবে। ততদিন পর্যন্ত সাবধানে থাকো আর হোস্টেলে যেও না, পুলিশের নজর আছে। এই বলে আলতাফ সেখান থেকে চলে যায়। এরপর গল্প যায় হাসপাতালে। 4 সন্ত্রাসীর একজন আসিফ, যে কোমায় ছিল, হঠাৎ তার হুঁশ ফিরে আসে, কিন্তু একটু পরেই সে আবার জ্ঞান হারায়। গল্প সরে আসে শ্রীকান্তের দিকে। তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন বসেছে। শ্রীকান্ত বলছে, গ্রেপ্তারকৃত 3 জন আইটি এমপ্লয়ির ভাষ্যমতে ভিক্টোরিয়া কলেজে একটা ড্রপ বক্স আছে, যেটা টেরোরিস্ট অ্যাক্টিভিটির তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। করিম এই ড্রপ বক্স ব্যবহার করেছে, তাই আমরা তাকে সন্দেহ করি। ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসা করে, শুধু ড্রপ বক্স ব্যবহার করেছে দেখেই কি এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে একটা লোক টেরোরিস্ট? শ্রীকান্ত বলে, সার্ভেলেন্সে রাখার সময় আমরা শুনি সে তার 2 সহকারীর সাথে ফ্লোর প্ল্যান, গেস্ট লিস্ট আর ভ্যান নিয়ে আলোচনা করছে। তারা এমপি দেশপান্ডের বাসায় আক্রমণ করার প্ল্যানই করছিল। তবে এত কম সময়ের মধ্যে আমরা বুঝে উঠতে পারিনি আক্রমণটা আসলে এরকম হবে। এরপর ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসা করে, তুমি কি মনে করো করিম ও তার টিম টেরোরিস্ট ছিল? জবাবে শ্রীকান্ত বলে, স্যার, আমার মনে হয় করিমকে কেউ এই ড্রপ বক্স ব্যবহার করার জন্য ফাঁসিয়েছে, যাতে তারা আসল টেরোরিস্টদের পর্দার আড়ালে রাখতে পারে। ফাইনালি ইনভেস্টিগেশন টিম শ্রীকান্তকে বাঁচানোর জন্য বলছে যে, তোমার ভুল হলেও এনকাউন্টার তো দিয়েছে ফোর্স 1 টিম ও তাদের লিড পাশা। সেক্ষেত্রে এর পুরো দায়ভার তো ফোর্স 1 টিমের, তাই না? জবাবে শ্রীকান্ত বলে, প্রথম গুলিটা করিমদের সাইড থেকেই করা হয়েছিল, তাই ফোর্স 1 টিম পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। তাছাড়া এই পুরো মিশনটা আমার ছিল, তাই এর সকল দায়ভার আমারই। ওদিকে হাসপাতালে মেরি ও মুসা আরো ঘনিষ্ঠ হচ্ছে। মেরি তাকে বলে, তোমার বন্ধু আসিফ তার কোমা থেকে হুঁশ ফিরেছে, খুব শীঘ্রই তোমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। তারপর গল্প ফিরে আসে সাজিদের দিকে। সে এক গোপন আস্তানায় লুকিয়ে আছে। আলতাফ সাজিদের সাথে দেখা করে জানায় তাকে শ্রীনগরে যেতে হবে, সেখানে তার জন্য এক লোক অপেক্ষা করে আছে। সাজিদ বলে, কাশ্মীরের কথা মনে হলেই মনে পড়ে যায় আমার 14 বছরের ভাইয়ের কথা। ও স্কুল থেকে ফিরছিল, এই হারামিরা ওকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তখন আলতাফ সাজিদকে শ্রীনগরের ট্রেনের টিকিট, একটা মোবাইল আর কিছু টাকা দেয়। সাজিদ মিশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আলতাফ বলে, আমাদের প্রত্যেককে ছোট ছোট কিছু কাজ দেওয়া হয়েছে, আমার দায়িত্ব ছিল তোমাকে এগুলো বুঝিয়ে দেওয়া। আমি এতটুকুই জানি, বাসারাতের মোবাইল নাম্বার ফোনে সেভ করা আছে, ওর সাথে কথা বলে বাকি তথ্য জানতে পারবে। ওদিকে শ্রীকান্ত আর জেকে হাসপাতালে আসে সন্ত্রাসীদের আপডেট জানতে। জেকে বলে, শর্মা যদি জানতে পারে আমরা হাসপাতালে এসেছি তাহলে আমাদেরকে সাসপেন্ড করে দেবে। উত্তরে শ্রীকান্ত বলে, আমাদের বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশন চলছে, কোনো অ্যাকশন নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি। শ্রীকান্ত আরো বলে, এই আসিফ ছাড়া মিশন জুলফিকার সম্পর্কে কেউই কিছু জানে না, তাড়াতাড়ি ওকে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য নিতে হবে। ডাক্তার জানায় আসিফ কোমা থেকে ফিরলেও কথা বলার মতো অবস্থায় যেতে আরো 3-4 দিন লাগবে। আরেকজন রোগী যার হাতে গুলি লেগেছিল ওকে খুব দ্রুত ডিসচার্জ করে দেওয়া যাবে। নার্স ম্যারি বলে, তার নাম মুসা রহমান।
শ্রীকান্ত এটা শোনার পরেই সন্দেহ করে। সে মুসার কাছে গিয়ে বলে, 2 দিন পর তোমাকে ডিসচার্জ করা হবে। এরপর জেলে গেলে এরকম বেড আর জীবনেও কপালে জুটবে না। যা যা জানো দ্রুত মনে করো, আমি শুনতে আসবো। এরপর দৃশ্য বদলায় শ্রীকান্তের বাসায়। সুচি ল্যাপটপে কাজ করছিল, এমন সময় ধৃতি সেখানে আসে মায়ের কাছ থেকে ল্যাপটপ নিতে। সুচি তাকে বলে, আমি কাজ করছি, তুমি খাতায় নোট করো। এটা শুনে ধৃতি ইংরেজিতে বলে, মা তুমি খুবই বিরক্তিকর। সুচি কটমট করে তাকায় আর ধৃতি সেখান থেকে চলে যায়। অথর্ব আজকে হারমোনিকা বাজাচ্ছে। তার সুর অনেকটা ইমপ্রুভ হলেও শ্রীকান্ত তাকে এটা বন্ধ করতে বলে। অফিস নেই, তাই সে রান্নাঘরে কাজ করছে। এমন সময় সে দেখে একটা ড্রয়ার ঠিকমতো লাগছে না। তাই সে এটা ঠিক করে বাসার সকল ড্রয়ার চেক করা শুরু করে। বাসার সকল ড্রয়ার চেক করা শেষে সে শান্তিতে চা খাচ্ছে। এমন সময় সে দেখে অথর্ব আবার হারমোনিকা বাজাচ্ছে। অফিসে গিয়ে শ্রীকান্ত জানতে পারে কুলকার্নি তার সাসপেনশন আটকে দিয়েছে। শাস্তি হিসেবে তার ট্রান্সফার হয়েছে শ্রীনগরে। অল্প কিছুদিন পরেই তাকে আবার এখানে ফেরত নিয়ে আসা হবে। শর্মা তাকে বলে, তোমাকে জাস্ট হ্যাঁ বলা দরকার ছিল যখন ইনভেস্টিগেশন টিম সকল দোষ পাশার উপর দিতে চাচ্ছিল। তোমার কপাল ভালো তোমার সাথে কুলকার্নি আছে। অন্য কেউ হলে এতক্ষণে বাক্স প্যাঁটরা গুছিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হতো। প্রচণ্ড বিরক্ত হয়ে স্কুল থেকে সন্তানদের আনতে গিয়ে শ্রীকান্ত এক জায়গায় গাড়ি পার্ক করতে যায়। এমন সময় কোত্থেকে একজন ইয়ো টাইপের ছেলে এসে তার জায়গায় গাড়ি পার্ক করে ফেলে। রাগে শ্রীকান্ত তাকে পেটাতে থাকে। এটা আবার দেখে ফেলে অথর্ব। তাই ছেলে নিজের মুখ বন্ধ রাখার জন্য বাবার কাছ থেকে পিৎজা খেতে চায়। ধৃতি স্কুল থেকে বের হয়ে দেখে তার ভাই গাড়িতে বসে পিৎজা খাচ্ছে। তাই সেও বাবার কাছে পিৎজা খেতে চায়। নিরুপায় হয়ে শ্রীকান্ত ছেলে মেয়েকে নিয়ে আবার পিৎজা ও আইসক্রিম খেতে নিয়ে যায়। বাড়ি ফিরে শ্রীকান্ত হতাশ। সে ছাদে গিয়ে একের পর এক সিগারেট ধরাচ্ছে আর কুলকার্নিকে ফোন দিয়ে নিজের ভুলের কথা বলছে। তার মতে, আমরা নিরপরাধ কিছু ছেলেকে মেরে ফেলেছি, অন্তত তাদের ফ্যামিলির সামনে সত্যিটা বলতে দিন, না হলে আজীবন মানুষ তাদের ফ্যামিলিকে টেররিস্ট বলে বদনাম করবে। কুলকার্নি বলে দেয়, দেশের বৃহত্তর স্বার্থে আমরা আসল ঘটনার প্রকাশ করতে পারবো না। পরে সন্ধ্যায় দেখা যায় মানুষ মোমবাতি মিছিল করছে। শ্রীকান্ত সেখানে গিয়ে করিমের গার্লফ্রেন্ডের কানে কানে বলে করিম টেররিস্ট ছিল না। তারপর শ্রীকান্ত, জেকে আর পাশা একসাথে বসে লাল পানি খাচ্ছে। তিনজনই এই এনকাউন্টার নিয়ে মনে মনে অনেক কষ্টে আছে। পাশা বলেই ফেলে, এই এনকাউন্টার দিই বলেই তো আমার বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখে না। অপরাধী মারি সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভুল করে নিরপরাধ মানুষকে মেরে ফেলেছি। উপর দিয়ে তাদের পরিবার বিনা কারণে টেররিস্টের বদনাম নিচ্ছে। তাদের ফ্যামিলিকে অন্তত সত্যটা জানানো উচিত ছিল। শ্রীকান্ত তখন তাকে কুলকার্নির সেই বুলি আউড়ে দেয়। সত্য সত্যের জায়গায়, দেশ দেশের জায়গায়, আমাদের আর কিছুই করার নেই। রাতের বেলা গল্প ফেরত আসে হাসপাতালে। মেরি এসে দেখে মুসা কান্না করছে। মুসা তাকে বলে, কাল আমার জন্মদিন আর আমার মায়েরও জন্মদিন। আমি সুস্থ হতে চাই না, কারণ সুস্থ হলে আমাকে নিয়ে জেলে ভরে দিবে। আমি আর কখনো আমার মায়ের সাথে কথা বলতে পারবো না। দয়া করে আমাকে আমার মায়ের সাথে কথা বলতে দাও। এরপর ম্যারি মুসাকে তার ফোন দেয়। মুসা মায়ের সাথে কথা বলে খুব খুশি হয়। মুসা আর ম্যারি চুমু খায়। মেরি অবস্থা বেগতিক দেখে ক্যাবিনের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। এরপর তাদের দুজনকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এরপর গল্প ফিরে আসে সকালবেলা শ্রীকান্তের বাসায়। শ্রীকান্ত ছেলে মেয়েদেরকে বলে, আমি শ্রীনগর যাচ্ছি, মাকে বেশি কষ্ট দেবে না। সে অথর্বকে বলে, ফেরত এসে যেন সুন্দরভাবে বাঁশি আর হারমোনিকা বাজানো শুনি। তোর এই মিউজিক ক্লাসের পিছনে আমার অনেক টাকা যায়। অথর্ব বলে, বাবা তুমি ওই লোকটাকে যেভাবে ধুয়ে দিয়েছিলে আমি ওই রকম মারামারি শিখতে চাই। শ্রীকান্ত বিরক্ত হয়ে বলে, 8 বছরের বুড়ো ঘোড়া হয়ে গেছিস, এখন পর্যন্ত বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়া শিখিস নাই, আর মারামারি শিখতে চাস? আয় বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে শুরু কর। সুচি জেকের কাছ থেকে বের করে ফেলে যে শ্রীকান্তকে শাস্তি হিসেবে কাশ্মীরে পাঠানো হচ্ছে। তাই স্বামী স্ত্রীর মাঝে বরফ গলতে থাকে। সুচি বলে, দিনে কমপক্ষে একবার ফোন করে আমাদেরকে তোমার খবর জানিও। জেকে তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয় আর সাবধানে থাকে।
থাকতে বলে। এরপর গল্প যায় পাকিস্তানের দিকে। মেজর সামির ফোনে জেনারেল আনসারিকে বলে, আমাদের মুজাহিদ 2-3 দিনের মধ্যে হাসপাতাল থেকে বের হয়ে যাবে। অপারেশনের জন্য আমি একটা টিমকে রেডি করে রেখেছি, আর আমাদের অন্য ফাইটার কাশ্মীরের জন্য রওনা দিয়ে দিয়েছে। আনসারি বলে, এবার প্ল্যান মাফিক মিশন জুলফিকার নিয়ে এগিয়ে যাও। এরপর গল্প সরে আসে শ্রীকান্তের দিকে। সে শ্রীনগর পৌঁছে কুলকার্নিকে ফোন করে। কুলকার্নি তাকে বলে, তোমাকে আমি শ্রীনগর কোনো শাস্তি হিসাবে না, একটা জরুরি কাজে পাঠিয়েছি। র এর তথ্য মতে মিশন জুলফিকারের একজন কি মেম্বার এখন কাশ্মীরে আছে। আমরা দেখি সেই কি মেম্বার সাজিদ শ্রীকান্তের পাশেই দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে। কুলকার্নি বলে, তুমি কাশ্মীর থেকে এই বিষয়টা দেখবে। এটা শুনে শ্রীকান্ত খুব খুশি হয়ে যায়, আর আর্মির একটি দল এসে তাকে রিসিভ করে নিয়ে যায়। শ্রীকান্ত সৈন্যদের কাছে জানতে চায় এখানে কি অবস্থা। কমান্ডো বলে, অনেক টুরিস্ট আসে, অবস্থা ভালোই। শ্রীকান্ত চারদিকে তাকিয়ে দেখে কঠোর নিরাপত্তা, এতেই বোঝা যায় অবস্থা কিরকম ভালো। অন্যদিকে সাজিদকে একটা ট্যাক্সি পিক করে নিয়ে যায়। চারদিকের অবস্থা দেখে সে বলে, এরা মুখে বলে কাশ্মীর নাকি হিন্দুস্তানের মাথার মুকুট, কিন্তু কাশ্মীরকে এরা রেখেছে পায়ের জুতার মতো। কাশ্মীরকে নিয়ে এদের যত চিন্তা, এই চিন্তা যদি কাশ্মীরের মানুষের প্রতি হতো তাহলে এখানে পরিবেশ এমন থাকতো না। ট্যাক্সি ড্রাইভার তাকে বলে, খুব দ্রুতই সব বদলে যাবে। এরপর গল্প সরে আসে হাসপাতালে মুসা আর মেরির দিকে। মুসা মেরির কার্ড নিয়ে চলে যায় আসিফের সাথে দেখা করতে। আসিফ মুসাকে দেখে কাগজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দেয়। তখনই মুসা হঠাৎ একটি ইনজেকশন নিয়ে আসিফের গ্লুকোজ লাইনে ঢুকিয়ে দেয়, আর বলে, আমি চাই না তুমি মিশন জুলফিকারের কোনো তথ্য ওদেরকে দাও। আসিফ হার্ট অ্যাটাক করে মারা যায়। মুসা খুব দ্রুত তার কেবিনে ফেরত যায়। এভাবেই পঞ্চম এপিসোড শেষ হয়। মনে হচ্ছে মুসাই আসল মাস্টার মাইন্ড। পরের এপিসোডে জানা যাবে সবকিছু।